অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। আমরা আজকে যাব ওনার পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মশুয়া গ্রামে। তো দেখা যাক মশুয়া গ্রামে কীভাবে যেতে হয়। প্রথমেই আমরা কটিয়াদী বাস স্ট্যান্ডে নামবো। এই যে এখানে আপনারা বাস স্ট্যান্ড দেখতে পেতেছেন, হাতের বাম পাশে আপনার মশুয়া সত্যজিৎ রায়ের বাড়িতে যাওয়ার রাস্তা, আর সোজা হইতেছে কিশোরগঞ্জ। তো আমরা এখানে নেমে সিএনজি অথবা অটো দিয়ে আপনার মশুয়া বাজারে যাব। প্রথমে এই যে এই রাস্তাটা দেখতে, এই রাস্তা দিয়ে আমরা মশুয়ার দিকে রওনা দিব। তো এখানে প্রথমে নেমে আপনি সিএনজি দিয়ে গেলে 25 টাকা ভাড়া, আর অটো রিক্সা দিয়ে গেলে আপনার 20 টাকা ভাড়া। তো আমি সিএনজি দিয়ে যাব। তো এখন আমি মশুয়ার উদ্দেশ্যে এখান থেকে রওনা দিব। তো আপনারা আমার সাথেই থাকবেন। আমরা ইতিমধ্যে মশুয়া বাজারে উপস্থিত হয়েছি। মশুয়া বাজারে আপনার সিএনজি থেকে নেমেই আপনি হাতের ডান পাশে একটি রাস্তা গেছে, এটা আপনারা এখানে ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন। এই হাতের ডান পাশে সোজা রাস্তা দিয়ে আমরা সত্যজিৎ রায়ের বাড়িতে যাব। তো এখান থেকে আপনি পায়ে হেঁটে যেতে পারেন, আবার রিক্সা যোগেও যেতে পারেন। তো আমরা এই যে এইমাত্র এখন আমরা ওনার বাড়ির সামনে চলে আসছি। বাড়ির সামনে রয়েছে একটি পুকুর ঘাট, সুন্দর নন্দিত। যে আপনি হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন পুকুর ঘাটটি, আর হাতের বাম পাশে একটি গেট। এই গেট দিয়ে আপনি সোজা ঢুকলেই এই যে এখানে ওয়ালের দেয়ালের উপর দিয়ে দেখা যাইতেছে যে সত্যজিৎ রায়ের বসত বাড়ির পৈতৃক বাড়ি যেটা ছিল, ওই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন সত্যজিৎ রায়ের বাড়ির ভিতরে ঢুকবো, আপনারা আমার সাথেই থাকবেন। এটি হচ্ছে সত্যজিৎ রায়ের বাড়ির সামনে পুকুর ঘাট। এই পুকুর ঘাটটি ওনার পৈতৃক বাড়ির একটি অংশই। তো এই পুকুর ঘাটে ওনার বাবা অনেক সময় কাটিয়েছেন। ওনার বাবাও একজন আপনার কার্টুনিস্ট ছিলেন, আপনারা হয়তো বা জানেন। অনেক ভালো একজন ফটোগ্রাফারও ছিলেন। তো এখন আমরা বাড়ির ভিতরে ঢুকবো। এই যে এই রাস্তাটি দিয়ে আপনি সরাসরি ঢুকলে হাতের বাম পাশে আপনার একটি মসজিদ আছে, আর হাতের ডান পাশে একটা খেলার মাঠ ছোট। এখানে বাচ্চারা সবসময় খেলাধুলা করে থাকে। আর সোজা এই যে আপনার যে দালানটা দেখা যাইতেছে আপনার লালচে রঙের, এটা হইতেছে সত্যজিৎ রায়ের বসত বাড়ি। এখানে উনি থাকতেন। তো এটা অনেক আগে নির্মিত হইলেও এটা মাঝখানে আপনার সংস্কার করা হওয়াতে এখন নতুনের মতো চকচক করতেছে। আগে যে বাসভবনটি ছিল এটা অনেক ভাঙাচোরা ছিল, তো এটা এখন সরকার নির্মিত করছে। আপনারা এই যে এখানে দেখতেছেন সংরক্ষিত পুরাকীর্তি বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বসত বাড়ি, প্রত্নতত্ত্ব বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। একটা সাইনবোর্ড লাগানো আছে সামনে, যেটা সত্যজিৎ রায়ের বাড়ি। তো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন সত্যজিৎ রায়ের বাড়ির ভিতরে কেমন, তার আশপাশ কেমন। এই ভিডিওতে আপনারা এই পর্যন্ত আজকে। আপনাদের সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই পেজটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।